আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? জানি না। আমি রংপুরের ছেলে, তুই আমাকে টাকলা বলিস? লোকজন তোমার নিয়ে কত রকমের বাজে কথা কয়। মেরে তো লগ গয়ে শয়তানের। কিরে বাবা, তুই যে ভিডিও করস অনেক মানুষে কয় তুই নাকি পাগল হয়ে গেছিস। মাগো, একটা মানুষ যখন সফলতার দিকে আগায় তখন কিছু মানুষ নামের কুকুর সেই মানুষটার পিছে লাগা যায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুমি শুধু আমার জন্য দোয়া কইরো, ইনশাআল্লাহ সামনে এমন কিছু করমু তোমার এই ছেলেটারে দেখার জন্য হাজারো মানুষ পাগল হয়ে যাইব। এই, তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। তুমি আমগর লগে এডিটের টক্কর লইবা? সো ফানি, কারণ আমাদের ডিএসএলআর পিক লাগে না, আমরা মোবাইলের ফটো ভালো করে এডিট করতে জানি। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। আমি যে কি মাল ওইটা যদি তুমি বুঝতা বাল, তাইলে নিজেই কইতা ওরা আমি পড়াইতে পারছি, এটা আমার কপাল। আরে জাদু বুঝেন দাদু, পুরো দুনিয়া চড়াইছে রিয়েল। ও ও ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভাল লাগে না। আমি সব সময় আমার বাবার আর্থিক অবস্থাটা বুঝি, আর এই জন্যই পরীক্ষার পর আমার বাবার টেয়াতে সবাই মিষ্টি কিনে লাগবি এইরকম পরিস্থিতি কোনদিন তৈরি করিনি। সরকার পড়াশোনার ক্ষেত্রে মেয়েদের বেশি সুযোগ সুবিধা দেয়, কারণ সরকারও জানে মেয়েরা স্কুলে গেলে ছেলেরা এমনিতে স্কুলে যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কে বলেছে মেয়েদের পেটে কথা হজম হয় না? জিজ্ঞেস করুন তো কোন ক্রিম মেখে ফর্সা হয়েছে, জীবন চলে গেলেও বলবে না। কি মানুষ রে বাবা,